হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সিম্পল একটা রেসিপি, আলু বেগুন দিয়ে পুঁটি মাছের একটা সিম্পল রান্না। তো কিভাবে আমি এই রান্নাটা করছি, এই রান্নাটা কিন্তু প্রায় সবাই করতে জানো, আর আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। আর এখানে দেখো, আমি বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে দুটো, আর এখানে দুটো আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর নিয়েছি একটা টমেটো কেটে, আর কিছুটা পুঁটি মাছও নিয়েছি। তো এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে এবারে আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর একদম সহজভাবে এই রান্নাটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। আলু বেগুন দিয়ে আমি একদম লাল লঙ্কা মরিচের গুঁড়োও দেব না, একদম সিম্পলভাবে করব, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর শীতের সময় দেখো, আলু বেগুন দিয়ে বা শীতের যে কোনো সবজি দিয়ে ছোটো মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, এখানে কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু ভাজা করা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, এখানে পেঁয়াজের কালারটা একটু লাল লাল হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 8টার মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। আর কোনো মশলাই আমি এর মধ্যে দেব না, একদম অল্প মশলায় সহজভাবে রান্না করব, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা চাইলে এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মশলাটা কষিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। মশলার সাথে আলুটাকে একটু কষিয়ে নেব প্রথমে। আলুটা কষাতে কষাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ দেখো কষানোর পর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনের টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষিয়ে কিন্তু আমি ঢেকে দেব। তো দেখো, কিছুক্ষণ কষানোর পরে এবারে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। আর এই সময় কিন্তু চুলার স্টিমটা একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো দেখো, 5 মিনিট পর আবারও ফিরে এলাম। ফিরে দেখো এসছি, আর এখানে দেখো আলু বেগুনটা কিন্তু আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর আলুটাও দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর বেগুন তো এমনিতেই নরম সবজি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো আমি খুব বেশি পাতলা করব না এই রান্নাটা, একটু মাখা মাখা করেই করব, খেতে কিন্তু ভালোই লাগে। তো দেখো, এখানে আমার জলটা দেওয়া হয়ে গেছে, আমি এখানে 1 গ্লাস থেকেও কম জল দিয়েছি। তো এবারে দেখো, এর মধ্যে জালটা উঠে এসছে, ভেজে রাখা পুঁটি মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 2 মিনিট রান্নাটা করব, খুব বেশি কিন্তু ডেকে রান্না করতে হবে না। 2 মিনিট ডেকে রান্না করে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এখানে 2 মিনিটের মধ্যে ডেকে দিচ্ছি। 2 মিনিট পর আবারও ফিরে এলাম। একটু নাড়াচাড়া দিয়ে এবারে আমি এর মধ্যে উপর থেকে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। শীতকালে যে কোনো রান্নায় ধনিয়া পাতা কুচি দিলেও খেতে ভালো লাগে। তো দেখো, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই সিম্পল আলু বেগুনের তরকারি রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।